আসসালামু আলাইকুম। এসআর অফিসিয়াল, এসআর ভোট.com ভোট অ্যাপে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে আজকে যে কাহিনী তুলে ধরব সেটা আমার বন্ধু এমডি জাকির হোসাইন আমাদেরকে লিখে পাঠিয়েছেন। ওনার বাসা বর্তমান বাংলাদেশেই পাবনা জেলা চাটমোহর থানা ৫০০ডাঙ্গা ইউনিয়ন অলিপুর গ্রামে। তিনি তার এক কাকার নামে একটি সত্য ঘটনা শেয়ার করেছেন। তার কাকার নাম ছিল বাদশা মিয়া। আসলে আমার ভাষা কথাবার্তার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সঠিক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি তার কাহিনী শুরু করতে যাচ্ছি। বাদশা মিয়া নামে একজন মানুষ, তিনি প্রত্যন্ত গ্রামে ৫০০ডাঙ্গা ইউনিয়ন অলিপুরে গ্রামে সজনাই গ্রামে বসবাস করতেন। এটা বলবো, সে মাছ ধরতে খুব ভালোবাসত। তার মধ্যে কোনো ভয় ডর কোনো কিছুই ছিল না। কারণ শহরের চেয়ে গ্রামে অনেক ভূতের উপদ্রব বেশি থাকে। মানুষ বিশ্বাস করে না যে এটা প্যারানর্মাল কিংবা সত্য কোনো কাহিনী না অবলম্বনে এটা তৈরি। আসলে এটা একটা বাস্তব কথা। সেই বাদশা মিয়া প্রতিনিয়ত মাছ ধরত, রাত নেই সারা রাত সে মাছ ধরত। কেউ না মাছ পেলেও সে মাছ পেত, কারণ সে মাছ শিকারী। আমরা তার সাথে মাছ মারতে গেছি, কখনো মাছ সে না নিয়ে কখনো বাসায় ফেরেনি, কিন্তু সে মাছ নিয়েই ফিরত। এমনইভাবে মাছ মারতে 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 অনেক বছর পার হয়ে গেল। তার বয়স এখন ৩৪। তিনি প্রায় ১৫ বছর যাবৎ মাছ মারেন। একদিন ঘটে গেল তার সাথে এক অমানসিক এবং অনির্মম এবং এক কাহিনী। তখন ছিল বর্ষার সময়, নতুন পানি আসছে। সে মাছ মারতে গেল এক বিলেতে। সে বিলের নাম কানাইদিঘির মোড় বলতে সেই বিলের নাম। সেই বিলেতে সবাই মাছ মারতে খুব ভালোবাসত। সেদিনের মতো সে নতুন করে মাছ মারতে গিয়েছিল। মাছ মারতে মারতে, আসলে আমার কথা কি সেরকমই হচ্ছে আমি জানি না। আমার বন্ধু যেভাবে এই গল্পটা লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে বলতে পারছি না। নতুন হয়তো ভুল টুটলে মাফ করে দিন। মাছ মারতে গেল। কাকা মাছ মারার পর কাকা বলল, মাছতে আজকে তুই আমার সঙ্গে যাবি। তো আমার বন্ধু যাকে বললো, সমস্যা নেই কাকা, আমিও যাবো। দুজনে একসাথে মাছ মারতে গেছে। মাছ মারতে অনেকগুলো মাছ পাওয়ার পর আমার কাকা বলছে, তুমি বাসায় চলে যাও, আমি পরে আসি, দেখি ওর দিক দিয়ে মাছ অনেক বেশি পাওয়া যায়, তাই আমি ওই দিক দিয়ে খেয়াল ভালো দেখে তারপরে আমি আসি। তাই আমি মাছ টাছ নিয়ে চলে আসলাম। আসার পর এখন দেখি ১ ঘন্টা হয়ে যায়, ২ ঘন্টা হয়ে যায়, আমার কাকার মাছ বাসায় ফেরে না। তখন আমি দাদাদেরকে ঘুম থেকে জাগালাম যে দাদা, কাকার সাথে তো মাছ মারতে গেছিলাম, আমি তো বাসায় কখন চলে আসছি, তো কাকা তো এখনও বাসায় ফেরেনি। সকলে হতবাক। সে বলল, না সমস্যা নেই, তোমার কাকা তো মাছ সবসময় মারে, এমন কিছু হবে না, কারণ সে কোনো ভয় ডর করে না। তা আসলে সেরকমই সবাই ভাবছিল। আসলে এটাই ঠিক যে কাকা কখনো এর আগে কোনো কিছু হয় না, এখনও কোনো কিছু হবে না। সেটাই ছিল আমাদের বড় ধরনের একটা দুর্ভাবনা, কারণ আমরা ভুল করেছিলাম সেদিন রাতে। তখনই না খুঁজতে গিয়ে আমরা বিশাল অন্যায় করে ফেলেছি। তখন কী করলাম, আমরা কেউ আর সেদিকে খেয়াল না করে ঘুমিয়ে পড়লাম।
পরদিন সকালে দেখলাম যে কাকা বাসায় ফিরছে। কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা কোনো উত্তর দেয়নি। কাকা দেখলাম গায়ে জ্বর আসছে, তো সবাই জ্বরে ওষুধ খাওয়ালাম। কাকা সেদিন প্রায় 7 দিনের মতো জ্বরে ভুগছিল। কাকাকে অনেক কিছু জিজ্ঞাসা করার পরেও কাকা কোনো উত্তর দেয়নি, কিছু বলেও নি। তারপর আবার 7-8 দিন পর, 15 দিন পর আবার কাকা মাছ মারতে গেল। মাছ মারতে গিয়ে আব্দুলপুর গ্রামে, একটা গ্রাম আছে আব্দুলপুর, সেখানে একটা ওই পারে একটা বিল আছে, সেই বিলের নামটা মনে হচ্ছে না, যাই হোক বিলের নাম হচ্ছে বড় বিল। যাই হোক, বড় বিলে মাছ মারতে গেছে, দিকশির বিল। সেই দিকশির বিলে মাছ মারতে যাওয়ার পর মাছ টাছ মেরে যখন তিনি একটু বাড়ির দিকে রওনা হবে, তখন দেখলেন যে বিশাল একটা গজার মাছ মরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। কাকা ভাবলেন যে আমি জীবনে বহুত মাছ মেরেছি, এটা আবার কী হবে, সমস্যা নেই, এটা পানির মধ্যে না, বিলের মধ্যে না, উপরেই তো, আলের উপরে মাছটা একভাবে সমভাবে রয়েছে। তখন কি করবো, তখন তিনি মাছটার উপর টেটা মারলেন। মারার পর সামনে সামনে দেখলেন যে এরকম মাছ, হাজার মাছ, সব মাছ হয়ে যাচ্ছে, শুধু মাছ মাছ। মাছে মারে, মাছ তো বেঁধার পরও মাছ তার টেটার সাথে থাকে না। তখন তিনি আস্তে আস্তে গাও ঘামতে লাগলো। তিনি বুঝতে পারলেন এটা মাছ না, কারণ একটা মাছকে তিনি অনেকবার নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করার পর যখন দেখলেন যে মাছ বর্ষাতে গিচ্ছে না, তখন ভাবলেন আসলে মাছ হতে পারে না। তখন সে বাসার উদ্দেশ্যে রওনা দিতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত এদিক ওদিক করার পরও তিনি দিক হারিয়ে ফেলছেন। তিনি বুঝতে পারলেন না, এই দেখলাম যে বাসা এইদিকে হবে, কিন্তু কোন দিক খুঁজে পাচ্ছে না। তখন চারদিক শুধু ঘোরাঘুরি করতে কারণ সামনে এসে দেখে বিশাল এক মাছ, লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। তখন তিনি ভয় না পেয়ে একটা সিগারেট জ্বালালেন। কারণ আমার কাকা সবসময় সিগারেট ধূমপান করতো। তো সিগারেট ধরানোর পর তিনি একটু সাহস সঞ্চয় করে সেখানে দাঁড়িয়ে পড়লেন, কারণ তার হাতে লোহা ছিল এবং সিগারেট ছিল। আগুন থাকলে তো কোনো কিছু ক্ষতি করতে পারে না। তখন মাছটা হঠাৎ করে উধাও। তখন তিনি আসতে লাগলেন। আস্তে আস্তে তিনি একটা বট গাছ আছে, বট গাছ তলায় এসে সেখানে একটু বসলেন, বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর তারপর তিনি আবার হাঁটা শুরু করলেন বাসার উদ্দেশ্যে। কিন্তু তার গাও হাত পা এমন ভারী হয়ে আসছিল, সে কখনো ভয় পেত না। কিন্তু সে আজ ভাবলো যে আমার জীবনে এমন হবে সে কখনো কল্পনাই করতে পারে না। আসলে এটাই, মানুষের জীবনে কখন কী ঘটে কেউ কখনো ভাবতে পারে না। তখন কাকা আস্তে আস্তে অনেক কষ্ট করে বাড়ির দিকে রওনা হতে লাগলেন। তখন দেখলেন তার সামনে একটা গরু, বিশাল সাদা গরু ঘাস খাচ্ছে। কাকা ভাবলেন এত রাত্রি গরু এখানে ঘাস খাচ্ছে। তিনি আসলে ব্যাপারটা একটু নর্মালে নিলেন, কিন্তু তার মনের মধ্যে একটু ভয় হতে লাগলো যে আসলে এখানে তো কোনো বাড়ি ঘর নেই, গরু এলো কোথা থেকে। তারপর তিনি খেয়াল করলেন, দেখলেন আরেকটা গরু, মানে একটা গরুর সাথে একটা গরু, যেরকম গরু যেরকম ঢোয়াঢুসি করে, এরকম সিংহের সাথে ওরা ঢোয়াঢুসি করতেছে। মানে একজন আরেকজনকে তাড়িয়ে ধরে একজনকে কামড়াকামড়ি করতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, পরের পর তখন কাকা ভাবলেন এটা আসলে ঠিক হচ্ছে না, তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। তখন সে নিরুপায় হয়ে ওখানে বসে পড়লেন। বসে পড়ার পর ভাবতে লাগলেন এখন কি করার আছে। তখন ওখানে বসে থাকতে তো প্রায় 2-4 ঘন্টা কেটে গেল। তারপর ফজর আজান পড়তে লাগলো। আজান পড়ার পর তিনি দোয়া-দরুদ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন বাসায় গিয়ে কোনো কিছু না বলে বাসায় শুয়ে পড়লেন। আমার কাকা বিশ্বাস করবেন না, 6 মাস জ্বরে ভুগছিল। 6 মাস একদম বিছানায়। তিনি কোনো কিছু বলতে পারতেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না। আমরা কেউ বুঝতেই পারিনি, কেউ ভাবতেও পারিনি যে আমার কাকার এরকম অবস্থা হবে। কারণ যিনি গ্রামে এক নামে সবাই তাকে চিনত যে বাদশা,
কখনো ভয়ে ভীতি করতে তার মধ্যে কোনো কিছু ছিল না, কিন্তু সেই কাকা আজ হঠাৎ করে এরকম হয়ে পড়লো। তখন তিনি 6 মাস পরে এমন এক কথা সবাইকে বললেন, যে কথা শুনে সবাই শিহরিত হয়ে গেল যে আসলে ঘটনাটা সত্য। আসলে সব জায়গাতে বাহাদুরি করা চলে না। আমরা কাকাও ভাবেনি যে তার জীবনে এরকম একটা ঘটনা ঘটবে। যদি ঘটনা না ঘটতো তাহলে আমরা কেউ ভাবতেও পারতাম না, কেউ বিশ্বাসও করতে পারতাম না। আসলে আজকে ছিল এইটুকুই। আমার বন্ধু যা লিখে পাঠিয়েছেন তা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে সবাই আমাকে জানাবেন এবং আমাদের গ্রুপে জয়েন হবেন এবং আপনারা এখানে আপনাদের মতামত প্রকাশ করবেন। আমি আর একটা কথা বলতে চাই, পার্শ্বডাঙ্গা গ্রামের লাউতকান্দি নামে একটি গ্রাম আছে, যে গ্রামটা অনেক প্রাচীন আগের থেকেই, বলতে গেলে অনেক বছর যাবত, কিন্তু সেটা চারপাশে নদী, মাঝখানে সরাবর শুধু মাঠ আর মাঠ, আর মাঝখানে সেই গ্রামটা অনেক ছোট, কিন্তু জনসংখ্যা প্রায় 700-800 মতো। কিন্তু সেই গ্রামে ছিল এক অত্যাচারী এক মানুষ। সেই মানুষটির নাম আমি এখানে প্রকাশ করতে চাচ্ছি না, শুধু নামটা বললাম, তার নামও বলা যাবে না, শুধু বললাম সে অত্যাচারিত মানুষ ছিল। সেই মানুষটা সবাইকে অত্যাচার করতো, কিন্তু অত্যাচারের মাত্রা একদিন এমন মাত্রায় বেড়ে গেল, সে কখনো ভাবেনি যে আমি এরকম করবো, এরকম হবে। কারণ তার বংশগত দোষ, তার দাদা এরকম ছিল। কিন্তু তখন একটা মেয়ের প্রেমে পড়ে সে ভালো হয়ে যায়, কিন্তু আসলে ভাবেনি যে এই মেয়েটা আসলে একটা মানুষ ছিল। আসলে এই মেয়ে ছিল একটা পরী। এটা আমার দাদের মুখের কথা শোনা, যে একটা পরী নাকি একটা অত্যাচারী একটা মানুষকে কীভাবে খারাপের পথ থেকে ভালো করে আনছিল। আসলে এটা একটা বাস্তব ঘটনা, যে ঘটনা যারা পাবনা জেলার চাটমোহর থানাতে গেলে পারে, আমি যে গ্রামের কথা বললাম যে লাউতকান্দি নামে একটি গ্রাম আছে, সেই গ্রামে আপনারা গেলে আসলে যাচাই বাছাই করতে পারবেন আসলে ঘটনা সত্য কিনা মিথ্যা। আমি শুধু এটুকুই বলতে চাই, ঘটনা পুরোপুরি বলবো না, যে আসলে একটা খারাপ মানুষকে ইচ্ছে করলে আল্লাহ ভালো পথে আনতে পারে, আবার ভালো মানুষকে খারাপের পথে নিতে পারে। সেরকম একটা ভালো পরে একটা খারাপ মানুষকে ভালো পথে নিয়ে আসছিল। সে অনেক খারাপ লোক ছিল। একদিন সে বাজার থেকে বাজার থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিতে লাগলো। তখন এই গ্রামের মধ্যে গ্রাম প্রত্যন্ত গ্রাম, যেখানে ঝোপঝাড় এবং মাঠের পর মাঠের নতুন মাঠ হচ্ছে, মাঠের মধ্যে দিয়ে নতুন রোড তৈরি হয়েছে, কাঁচা মাঠের রাত। সে একা যেতে লাগছিল, হাঁটতে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সে এমনি নারী ভক্ত ছিল না, তো মেয়েদেরকে দেখে তার এমন যেন মনে হলো, হচ্ছে কাছে গিয়ে বললো যে আপনার বাসা কোথায়। সে বললো আমার বাসা পার্শ্বডাঙ্গাতে। তো বললো আপনি এখানে কেন? যে কোনো এক ভোরের কারণে আমি এখানে আসি। যাই হোক, এভাবে কথা বলতে তার কেমন তাকে ভালো লেগে যায়। ভালো লাগার পর তাকে বাসায় রেখে আসে। তখন তার মধ্যে কোনো কিছু ইঙ্গিত করেনি। অনেক সময় যে খারাপ মনুষ্য তার মধ্যে থাকতো, তখন তার মধ্যে এরকম আসেনি। তখন ওই মেয়েটা মুচকি হাসলো। দাদা বুঝতে পারলো না ওই মানুষটা, যে আমরা সবাই তাকে দাদা বলে ডাকি, এখনও মারা গেছে কিন্তু সম্পর্কে দাদা হয়। তখন তিনি তার মেয়ের বাসায় গ্রামে রেখে আসলেন, কিন্তু তার বাড়িতে রেখে আসলেন না, গ্রামে ওখানে নিয়ে রেখে আসার পর মেয়েটা চলে গেল। কিন্তু পরদিন রাতে যে স্বপ্নে দেখলেন যে ওই মেয়েটাকে নাকি সে বিয়ে করছে। ভাবতে পারেন আমি এরকম স্বপ্নে কেন দেখি। হঠাৎ এরকম স্বপ্ন দেখতে তার মাম্মুকে বললো যে মা আমি এরকম স্বপ্ন দেখি। তখন বলে এটা একটা শয়তান হয়তো দেখতে পারে। এরকম কথা কেউ বিশ্বাস না করার কারণে একদিন দেখলো ছেলে ঘুমে আছে রাতের মাঝে, কিন্তু ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে আমার ওই দাদা হারিয়ে গিয়েছিল, ঘুমিয়ে থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে দাদাকে ঘরের মধ্যে নাকি সবাই ঘরের মধ্যে শুয়ে আছে, দাদাও শুয়ে আছে, কিন্তু সে লোক কোথায় গেল। এখন দেখে যে সেই লোক ঘরের মধ্যে নেই। প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পরে সেই মানুষকে খুঁজে পাওয়া যায়। তাও কোথায় খুঁজে পাওয়া যায় জানে না, সেই মাঠ আছে না, মাঠের মধ্যে খুঁজে পাওয়া যায়। সন্ধ্যার সময় সবাই কৃষিকাজ করে বাড়িতে ফেরার সময় দেখে যে
সেই লোক মাঠের মধ্যে শুয়ে আছে। সবাই তাকে পাথর করে ধরে এনে বাসায় এসে জিজ্ঞাসা করে তোমার কী হয়েছে, সে কিছুই বলতে পারে না, শুধু বলে যে আমি একটা মেয়ের সাথে গিয়েছিলাম, সেই মেয়ে আমাকে নিয়ে গেছে কোথায়, কিন্তু কেউ জানে না কোথায় নিয়ে গেছে।